স্যার একটু আপনার কাছে জানবো যে এই যে কর্নিয়া নিয়ে আমরা কথা বলছি, সাধারণত একজন ব্যক্তির কর্নিয়ায় কি কি ধরনের জটিলতা হতে পারে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে কোনগুলো সবচেয়ে বেশি কমন? বাংলাদেশে এই কর্নিয়ার জন্য আমাদের ডেলি কী কী জিনিস আমরা পেয়ে থাকি কর্নিয়া রিলেটেড। যদি আমি সকালে গিয়ে রুগী দেখতে বসি, দেখা যায় যে হঠাৎ করে কন্ট্যাক্ট লেন্স পড়েছে, তাকাতে পারতেছে না। কন্ট্যাক্ট লেন্স রিলেটেড কর্নিয়া অ্যাব্রেশন। হঠাৎ করে ছোট একটা বাবু আসলো, তাকাতে পারে না, মার কাছে খবর নিয়ে জানা গেল বিড়ালে আঁচড় দিয়েছে। আচ্ছা আচ্ছা। স্কুলে গেছে, ডিল ছুঁড়েছে, কর্নিয়াটা ফেটে গেছে। তো বুঝেন একদমই। তারপর দ্বিতীয়ত যে সহজে মানুষ যে ধান মারায় বাড়ি লাগলো, কর্নিয়ার মধ্যে আলসার হয়েছে, আর ভালো হচ্ছে না। তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দৃষ্টি একদমই কম, কোনো ডাক্তাররা মেনটেন করতে পারে না, চশমা দিয়েও না, কোনোভাবে না। আমাদের কাছে যখন আসে তখন সিম্পল একটা টেস্ট করি, টেস্ট করে দেখি যে কর্নিয়া তার কার্ভেচার অ্যাবনর্মালি সে বেঁকে গেছে, সামনের দিকে বেঁকে গেছে, সে দেখবে কি করে। অথবা বিভিন্ন জায়গায় লেসিক করেছে, দেশের বাইরে অথবা কোথাও, কিছুদিন ভালো দেখেছে, তারপর আর দেখতে পাচ্ছে না। কারণ হলো এই যে কর্নিয়ার শেপ চেঞ্জ হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপর দেখা যায় যে আমরা আরো কিছু রোগী পেয়ে থাকি, ছোটবেলা দেখতো, এখন আর দেখতে পাচ্ছে না। কি সমস্যা? সমস্যাটা হলো কি, ওই যে ডিস্ট্রফি, দু চোখে একই রকম রোগ, থুকায় থুকায় দাগ, সে দেখে অল্প বিস্তর কিন্তু মন ভরে দেখে না। আবার কোথাও সানি অপারেশন করেছে, দেখতে পাচ্ছে না, আমাদের কাছে আসে, আমরা দেখি কর্নিয়ার যে একটা স্তর, সেই স্তরটা কোনো কারণে ড্যামেজ হয়েছে। এবং আমরা অহরহে যে জিনিস পেয়ে থাকি, এই চোখে যে চুলকায়, চোখ ডলে, সবচেয়ে বেশি হয়ে থাকে এই কাজটি। এই চোখ ডলে না, সেটা থেকে এই যে কর্নিয়ার মধ্যে ছিলে যায়, রাব হয়, আলসার। তারপর দিতে দেখেন ব্যাকটেরিয়াল ভাইরাল কর্নিয়াল ক্যারাটাইটিস, যেটা বলে ভাইরাল, রেগুলারদের চোখ ওঠা। সিম্পল চোখ ওঠা নিয়ে আমার কাছে কেউ আসবে না, কিন্তু যখন সে তাকাতে পারতেছে না, আমার কাছে আসে, আমি দেখি কি তার ওই যে চোখ উঠেছে না, সেই জন্য কর্নিয়া একটা স্তর ছিলে গেছে। আচ্ছা আচ্ছা। ডিউ টু ওই যে চোখের পাতার নিচে যেগুলি আছে, এগুলি আনহেলদি হয়ে গেছে। এরকম অনেক ধরনের রোগ নিয়ে আমাদের কাছে আসে। নিশ্চয়ই, মানে এত চমৎকারভাবে প্রত্যেকটি রোগকে আপনি বুঝিয়ে বলেছেন, এবং আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় আমরা হরহামেশাই কিন্তু জটিলতাগুলো দেখে থাকি। প্রত্যেকের ঘরে ঘরে এই ধরনের সমস্যা, কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা গুরুত্ব দেই না।